মুগ ডাল দিয়ে মহিষের মাংস রান্না করব। তো প্রথমেই হচ্ছে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো সরিষার তেল, আমার পরিমাণ মতো, আপনারা দিয়ে দিবেন আপনাদের পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম তেজপাতা, এলাচি, দারচিনি আর অল্প পরিমাণের পেঁয়াজ কুচি, মানে আমার পরিমাণে যেটুক লাগবে ওইটুক দিয়ে দিলাম। এখন একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা যখন মানে বাদামি কালার হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই তো সবগুলো মশলা দিয়ে সুন্দরভাবে হচ্ছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম এই তো হচ্ছে মাংস, আর লবণটা দিয়েছিলাম, লবণটা মানে মিস্টেক হয়ে গিয়েছে, এখানে দেখানো হয়নি। তো মাংসটা দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে তারপর হচ্ছে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে সুন্দরভাবে মাংসের সাথে মিক্স করে নিব। মাংসের সাথে সুন্দরভাবে মিক্স করার পর হচ্ছে আবার ঢেকে দিব, আবার ঢেকে আবার সুন্দর করে এই মাংসটা কষাবো যেন পানিটা একদম সুন্দরভাবে শুকিয়ে যায়। তো ফাইনালি আবার হচ্ছে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে এই যে দেখেন পানিটা একদমই শুকিয়ে একদম গার সাথে মাংসের সাথে লেগে গিয়েছে। তারপর হচ্ছে এই তো সুন্দরভাবে অল্প পরিমাণের এখানে পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে তো আর ডাল দেওয়া যাবে না, কারণ যেহেতু মাংসটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, তার সিদ্ধ হওয়ার জন্য 1 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত এই মাংসটা না সিদ্ধ হবে তার জন্য অপেক্ষা করব। তো ফাইনালি কিন্তু মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে আমি মুগ ডালটা আগে ভেজে সুন্দরভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ফাইনালি হচ্ছে ডালটা দিয়ে দিলাম মাংসের সাথে। এখন ডালটা সুন্দরভাবে কষিয়ে নিব। এই ডালটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে, তো সেই জন্য হয়েছে অনেকটা মানে নরম হয়ে এসেছে। এখন সুন্দরভাবে মাংস আর ডালগুলো একসাথে সুন্দর করে মিক্স করে নিব। রান্না করার আগে মানে মাংসর সাথে মিশানোর আগে ডালটা অবশ্যই খালি চুলার মধ্যে একটা শুকনা প্যানের মধ্যে দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। যখন মানে সুন্দর একটা ডালের ফ্লেভার বের হবে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে ভাজতে হবে। কাঁচা ডালটা কিন্তু রান্না করলে এভাবে খেতে একদমই ভালো লাগবে না। ডালটা হচ্ছে যত সুন্দরভাবে ভাজা হয় তারপর রান্না করা হলে খেতে বেশি মজা হয়। আমি যখনই রান্না করি তখন হচ্ছে সুন্দরভাবে ভেজে তারপর রান্না করি। তো ফাইনালি হচ্ছে এদিকে দেখেন আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে অল্প পরিমাণের এখানে জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে মিক্স করে নিব তরকারির সাথে জিরার গুঁড়াটা। আমার তরকারির কালারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জিরা আর গরম মশলার গুঁড়াটা সুন্দরভাবে হচ্ছে ডালের সাথে একদম মিক্স করে নিলাম। এইখানে হচ্ছে এই পর্যায়ে ডালটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এই ডালটা কিন্তু ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খাওয়া যায়, যেটার সাথে ইচ্ছা সেটার সাথে খাওয়া যায়। আর বিশেষ করে তো আমার কাছে রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। মুগ ডাল দিয়ে কিন্তু রুটি পরোটাটা খেতে বেশি ভালো লাগে, আর মাংস দিয়ে রান্না করলে তো সেটা খেতে আরো ভালো লাগে। তো ফাইনালি এই ডালটা কিন্তু অনেক মজার হয়েছিল। যারা যারা এখনো খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজার ছিল। তো ফাইনালি দেখেন কালারটা দেখে কতটা লোভনীয় লাগছে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।